হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল পিঠিকার সঙ্গ কিচেন। আজকে উল্টো রথ, তাই জগন্নাথ দেবের 56 ভোগের মধ্যে আমি একটা ভোগ রান্না করে তোমাদের দেখাবো। সেটা হলো কণিকা ভোগ। তার জন্য কী কী উপকরণ নিয়েছি, এখানে আমি নিয়েছি দেরাদুন রাইস। এটা গোবিন্দভোগ চালেও করা যায়, কিন্তু আমি দেরাদুন চাল নিয়েছি 250 গ্রাম। এটাকে আমি ধুয়ে পরিষ্কার করে আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপর আমি এটা ভালো করে ছেঁকে আমি একটা শুকনো কাপড়ের মধ্যে মুছিয়ে নিই। চালটা সুন্দর ঝরঝরে হয়ে গেছে, তাহলে ভাতটা খুব সুন্দর হবে, ভোগটা খুব ভালো হবে। নিচে এখানে কিশমিশ, নিচে এখানে কাজু, আর এখানে আমি নিয়েছি আমন্ড, বাদামটা কুচিয়ে নিয়েছি। আর এখানে একটা মশলা বানাবো, তার জন্য আমি নিয়েছি অল্প জায়ফল, একদমই অল্প নিয়েছি, অল্প জয়িত্রী। এখানে গোটা গরম মশলা আমি অল্প অল্প করে নিয়েছি, একটা এলাচ, একটু দারচিনি, দুটো লবঙ্গ। আর এখানে নিয়েছি অল্প গোলমরিচ, যেটা আমি হামালদিসটা থেতো করে নেবো। আর এখানে নিয়েছি ফোড়নের জন্য একটা তেজপাতা, একটা কালো এলাচ, একটা স্টার ফুল, ছোট্ট একটা দারচিনি, দুটো লবঙ্গ, একটা এলাচ। আর এখানে আছে আমি গুড়ের বাতাসাটা নিয়েছি, গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে। তোমরা গুড় থাকলে গুড়, আমার যেহেতু গুড় নেই আমি তার জন্য গুড়ের বাতাসা গুঁড়ো করে নিয়েছি, চিনি দিয়েও করা যায়। এখানে নিয়েছি আমি ঘি, এখানে আছে লবণ, এখানে একটা হামালদিস্তা নিয়েছি আমি। এর মধ্যে আমি এই মশলাটাকে গুঁড়ো করে নেব। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, আমি এবার রান্নাটা বসাবো। কড়াইটা আমার গরম হয়ে গেছে, গ্যাসটা আমি জ্বালিয়ে দিয়েছিলাম। এবার আমি এর মধ্যে ঘি দিয়ে দেবো, ওনের মতো 2 চামচের মতো আমি ঘি দেবো। 2 চামচের মতো আমি ঘি দিয়ে দিলাম। এবার আমি দেবো মশলাটা, তো ফোড়নটা দেবো। দিয়ে দেবো ওই কালো এলাচ, গোটা গরম মশলা, স্টার ফুল, আর একটা তেজপাতা। এই যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম হামালদিস্তায়, এটা আমি অল্প দিয়ে দেবো এর মধ্যে, ফোড়নটার মধ্যে দিয়ে দেবো আমি আমন্ড, কাজু, কিশমিশ। এটা একটুখানি ভেজে নেব। সুন্দর ভাজা হয়ে গেছে, কিশমিশগুলো সুন্দর ফুলে গেছে, সবই ভাজা হয়ে গেছে। এবার আমি চালটা দিয়ে দেবো। দেরাদুন রাইসটা আমি দিয়ে দিলাম। রাইসটা আমি হালকা ভাজবো। আমাদের পাশেই অনেক বড় রথ বের হয়, রথেরই এখানে ব্যান্ড পার্টি বাজছে বলে, এই আওয়াজটা এখানে আসছে। দিয়ে দেবো সামান্য লবণ, অল্প লবণ দিয়ে দিলাম। দিয়ে দেবো মশলাটা, আর একটু রেখে দিয়েছিলাম মশলা, গুঁড়ো মশলাটা, এটা আমি দিয়ে দিলাম। এবারে জল দিয়ে দেবো, হালকা ভেজে নিয়েছি। আমার এই কাপের আমি 1 কাপের থেকে একটু বেশি হয়েছিল আমার 250 চাল, তাই জন্য আমি এটা 2 কাপের একটু জল বেশি দেবো। 1 কাপ, 2 কাপ, আর একটু করে আমি জল বেশি দিলাম, 1/2 কাপ, যেহেতু আমার চাল এটার থেকে একটু বেশি আছে কাপের থেকে। এবার আমি বাতাসা গুঁড়োটা দিয়ে দেবো। 1 চামচ, 2 চামচ, 3 চামচ আমি দিয়ে দিলাম। এটা ঢেকে দেবো, মিডিয়াম আঁচে আমি ঢেকে রেখে দিলাম। দেখো এটা আমার হয়ে গেছে কণিকা ভোগটা সুন্দর। এবার আমি একটুখানি উল্টে দিলাম। এবার আমি একটুখানি ওপর দিয়ে ঘি ছড়িয়ে দেবো, আর 1 চামচ আমি ঘি ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। এবার এটা একটু আমি ঢেকে রেখে দেবো। কণিকা ভোগটা আমি প্লেটিং করে নিয়েছি, তোমরা এটা বাড়িতে অবশ্যই ট্রাই করবে। আর যদি রেসিপিটা তোমাদের ভালো লাগে তাহলে আমাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। টাটা।